সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আগামীকাল 31শে মে শনিবার রাজ্য জুড়ে দুর্যোগ। বৃহস্পতিবারের পর শুক্রবারেও ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ ঝড় বৃষ্টির দাপট বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে সতর্কতা। শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে গোটা রাজ্যেই। দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি হয়েছে সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে। এই সমস্ত জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও ঝোড়ো হওয়ার গতিবেগ হতে পারে আরো বেশি। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং হুগলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দোসর হয়ে ঝোড়ো হাওয়া আজ 2 24 পরগনা এবং 2 মেদিনীপুরে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। শনি ও রবিবার বৃষ্টির সিলসিলা বজায় থাকবে। শনিবার অধিক বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। এরপর রবিবারও দক্ষিণবঙ্গে কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা। আপাতত নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরে। উত্তরবঙ্গে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরে দিনাজপুর, দার্জিলিং থেকে মালদা সব জেলাতে। তো বন্ধুরা চলুন এবার আমরা ইউরোপিয়ান আবহাওয়া মডেল রাডার উপগ্রহের সাহায্যে দেখে নিই আগামীকাল পশ্চিমবঙ্গ ও পাশাপাশি বাংলাদেশে কিরকম আবহাওয়া থাকতে চলছে, কোথায় কি পরিমাণে বৃষ্টিপাত হতে চলছে, বিস্তারিত দেখে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি চলে এসেছি সোজাসুজি ইউরোপিয়ান আবহাওয়া মডেল রাডারে। আর সবার প্রথমে আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কিরকম বৃষ্টিপাত হতে চলেছে। সবার প্রথমে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেলা 11টার দিকে। আর এই সময় উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার এসব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ি, নকশালবাড়ি, দার্জিলিং এবং কার্শিয়াংয়ে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। একই সাথে এদিকে রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুরেও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ এদিকে মালদা, রাজমহল, বেরহাতি, আমারপাড়া এসব জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়া থেকে শুরু করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, পাশাপাশি করিমপুর, বেলডাঙ্গা, কাটোয়া এসব জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বেলা 11টার দিকে। পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা থেকে শুরু করে এদিকে বনগাঁ, পান্ডুয়া, হাবড়া এসব জায়গাতেও মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি কথা বলি কলকাতার, তো দেখতে পাচ্ছ কলকাতাতেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, হলদিয়া এবং কোন্টাই এসব জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে তমলুক, উলুবেড়িয়া এবং কোলাঘাটে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এই সময় বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ এই সময়ে বাংলাদেশের সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিকে রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা সহ কালাপাড়া এসব জায়গাতেও দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি, তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেলা 2টোর দিকে। আর এই সময় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি ও দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোচবিহারে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছ ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি থেকে শুরু করে রায়গঞ্জ, কাথিয়ার, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর এইসব জায়গাতে দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। একই সাথে এদিকে মালদা, রাজমহল, সাহেবগঞ্জেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে আমারপাড়া, জঙ্গিপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, দুমকা, বহরমপুর এইসব জায়গাতেও মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে ডোমকল, বেলডাঙ্গা, করিমপুর এইসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁতেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পান্ডুয়া, বর্ধমান, গুসকর, বোলপুর, কাটোয়া, সোনামুখী থেকে শুরু করে এদিকে আসানসোল, হুড়া, বাঁকুড়া এসব জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছ একই সাথে যে চন্দননগর থেকে শুরু করে এদিকে খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, পাশাপাশি গোসাবা থেকে শুরু করে এদিকে জয়নগর, মাজিলপুর, কোলাঘাট, তমলুক, হলদিয়া এসব জায়গাতেও দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এই সময় বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ এই সময় বাংলাদেশের সিলেট বিভাগ থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ বিভাগ, রাজশাহী থেকে শুরু করে এদিকে ঢাকা, বরিশাল এবং মেহেরপুর ও খুলনা এইসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কুমিল্লা, বরিশাল, খুলনা থেকে শুরু করে কালাপাড়া এবং রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি, তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সন্ধ্যে 6টার সময়তে। আর এই সময় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, পাশাপাশি নকশালবাড়ি থেকে শুরু করে এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এসব জায়গাতে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। পাশাপাশি দেখতে পাচ্ছ এদিকে গঙ্গারামপুর থেকে শুরু করে রায়গঞ্জ, মিনাপুর, কাথিয়ার, হরিশ্চন্দ্রপুর, সাহেবগঞ্জ এবং মালদা এসব জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি কথা বলি দক্ষিণবঙ্গের, তো এই সময় দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে এদিকে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল থেকে শুরু করে দিয়ে
দিকে করিমপুর এসব জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছ যে রামপুরহাট থেকে শুরু করে দিকে শিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল সহ বোলপুর, দুর্গাপুর থেকে শুরু করে দিকে ঘুষকর, সোনামুখী এসব জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছি এদিকে বর্ধমান, পান্ডুয়া থেকে শুরু করে আরামবাগ, চন্দননগর, খড়দহ, কলকাতা সহ উলুবেড়িয়া, কোলাঘাট, চন্দ্রকোনা, হাবড়া এইসব জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে গোসাবা থেকে শুরু করে জয়নগর, মাজিলপুর, বারুইপুর থেকে শুরু করে এদিকে হলদিয়া, খড়গপুর, বেলদা এসব জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীকাল সন্ধ্যের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে। এবং যদি এই সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এই সময় বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর বিভাগ থেকে শুরু করে দিকে রাজশাহী, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এইসব বিভাগেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ তার পাশাপাশি বাংলাদেশে কোথায় কোথায় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কতটা তীব্র পরিমাণে বায়ুপ্রবাহ হতে চলেছে। সবার প্রথমে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো দেখতে পাচ্ছ উত্তরবঙ্গের দিনহাটা থেকে শুরু করে দিকে শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং নকশালবাড়িতে 18 থেকে 27 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। পাশাপাশি এদিকে ইসলামপুর থেকে শুরু করে কিষানগঞ্জ, করণদিঘি এইসব জায়গাতে 19 থেকে 21 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। যদি কথা বলি রায়গঞ্জ, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর পাশাপাশি কাথিয়ার, সাহেবগঞ্জ তো এসব অঞ্চলে বইতে চলেছে 21 থেকে 22 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। এবং মালদা, রাজমহল, বেরহাটি এসব জায়গাতে 19 থেকে 22 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, ডোমকল, বহরমপুর পাশাপাশি বেলডাঙ্গা, করিমপুরে 29 থেকে 30 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে এবং রামপুরহাটে বইতে চলছে 24 কিলোমিটার বেগে। পাশাপাশি এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ পাশাপাশি চন্দননগর, হাবড়া এইসব জায়গাতে 33 থেকে 34 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এদিকে খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এইসব জায়গাতে 32 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এদিকে গোসাবা, জয়নগর, মাজিলপুর পাশাপাশি বারুইপুর এবং হলদিয়া এইসব জায়গাতে 38 থেকে 40 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এদিকে বর্ধমান থেকে শুরু করে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতুলপুর পাশাপাশি আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট এইসব জায়গাতে 26 থেকে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ বাংলাদেশের রংপুর বিভাগে বইতে চলছে 28 থেকে 29 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। এদিকে রাজশাহীতে বইতে চলছে 29 থেকে 30 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। পাশাপাশি যদি কথা বলি ময়মনসিংহ এবং সিলেট বিভাগের তো এই বিভাগে 26 থেকে 39 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এদিকে মেহেরপুরে বইতে চলছে 29 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। পাশাপাশি দেখতে পাচ্ছ যে খুলনা থেকে শুরু করে এদিকে বরিশাল, কালাপাড়া, কুমিল্লা, ঢাকা এইসব বিভাগে 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। এবং চিটাগং, মহেশখালী, টেকেনাফ এইসব অঞ্চলেও 38 থেকে 44 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস সহ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে আগামীকাল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।